لا إله إلا الله لا إله ভালো লাগে লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা কেন মুমিন প্রেম কেলা মরার আগে মরণ বালা কেন মুমিন প্রেম কেলা মরার আগে মরণ বালা জীবিত প্রাণে মরতে পারলে জীবিত প্রাণে মরতে পারলে ঘুচিবে তোমার মরণ জ্বালা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আমরার নবী আছেন মদিনা শত ইমানদারের ঠিকানা আমরার নবী আছেন মদিনা শত ইমানদারের ঠিকানা আইরে পাগল মন রে বুঝাইলে বুঝে না বন্ধু মন রে বুঝাইলে বুঝে না আমরার মন যেতে চায় সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ 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 ও আল্লাহ মহরমের চান ও আল্লাহ মহরমের চান তোমার দেখিলে কান্দে তোমার দেখিলে কান্দে আশিকের পরাণ রে ও আল্লাহ মহরমের চান মারহাবা আল্লাহ 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 কলি জাফা খিয়া যায় গো শুনলে তার বয়ান মারহাবা আল্লাহ আল্লাহ কলি জাফা খিয়া যায় গো শুনলে তার বয়ান কারবালাতে নবীর বংশের কেন এত নিদান রে ও আল্লাহ মহরমের চান আল্লাহ 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 মহরমের 10 তারিখে কারবালার বয়ান মহরমের 10 তারিখে কারবালার বয়ান লোরে বাসে
লোয়ে ডুবে নবীজির খানদান রে লোয়ে বাসে লোয়ে ডুবে নবীজির খানদান রে ও আল্লাহ মুহররমের চান মারহাবা আল্লাহ 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 দুধের শিশু আলিয়াজ কর পূর্ণিমারি চান দুধের শিশু আলিয়াজ কর পূর্ণিমারি চান পানি চাইলে বুকের উপর মারে তীরের বানরে পানি চাইলে বুকের উপর মারে তীরের বানরে ও আল্লাহ মুহররমের চান ও আল্লাহ মুহররমের চান মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় হাজির মুসল্লিয়ানে কারাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, ছোট ছোট সোনামণিরা, পবিত্র জুমাবার দিনে মহান রব্বুল আলামিন আপনি আমাকে আল্লাহর ঘর মসজিদ ও পবিত্র মুহররম মাসের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন। সেই মহান মনিবের দরবারও আমরা অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সুনাত সালাম ওই নবী নুরানি কদম মুবারকে যিনি হায়াত নবী, জিন্দা নবী, যিনি গায়েবের খবর দেনে ওয়ালা, উম্মতদেরকে তরানে ওয়ালা, বাঁচানে ওয়ালা, সুপারিশ করনে ওয়ালা, সেই নবীর উম্মত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে কবুল করেছেন। আবার আমরা খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, বাবার আমার, বন্ধুরা আমার, এটা এমন একটা মাস আমাদের কাছ থেকে চলে যাইতেছে। বৎসরের শুরুতেই যেই মাসটা, সেই মাসটা হয়েছে পবিত্র মুহররম মাস। আরবি মাসের শুরুতেই মুহররম মাস। মুহররম মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাইতেছে, শেষের পর্যায়ে চলে আসছে। মুহররমের মাস এমন একটা মাস, অনেকদিন আলোচনা করেছি। মুহররম মাসের আলোচনা করে কোনো আলেম কোনো দিন শেষ করতে পারবে না। সুতরাং এই মুহররম মাসের আলোচনা শুনেই আমরা অন্তরের মধ্যে আমরা কারবালার চেতনা, কারবালার মহব্বত, নবীজির আহলে বায়তের মহব্বত আপনি আমার সকলের অন্তরের মধ্যে আমরা ধারণ করতে হবে। আর আমরা যখন কোনো কিছুর জন্য কোনো সাহায্য চাইব, একমাত্র মহান রব্বুল আলামিনের দরবারে আমরা ধৈর্য সহকারে আল্লাহর দরবারে আমরা সাহায্য চাইব। এবার বলেন তো, পোরাতের প্রান্তরে কারবালার ময়দানে নবীজির আহলে বায়াতরা যারা যারা শহীদ হয়েছে, এরা সাহায্য চাইছে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। একমাত্র তারা সাহায্য চাইছে। মহান রব্বুল আলামিন দয়াময় মালিক সত্যবাদীদের সঙ্গে অবশ্যই আছেন। তাই আমরা সদা সর্বদা সব সময় আমরা সাহায্য প্রার্থনা করব একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কাছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমাণ করে দিয়ে গেছেন, আমার নানার উম্মতেরা, তোমরা যদি সাহায্য চাইতে চাও, তোমরা ধৈর্য সহকারে আল্লাহর কাছে সাহায্য চাও। কোনো বাতিল ফিরকা মুনাফিকদের কাছে কখনো মাথা নত করা যাবে না। আমার মহান রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়াজে মানি না। যুদ্ধের ময়দান, উহুদের যুদ্ধের সময়, বদরের যুদ্ধের সময় আল্লাহু আকবার, সাহাবীদের আল্লাহু আকবারের ধ্বনি শুনিয়া কাফের মুশরিক বেঈমানদের হাত থেকে তলোয়ার পড়ে গেছে। আমরা সেই সৈনিক, সেই হুসাইনি সৈনিক, আমরা যদি আল্লাহু আকবারের ধ্বনি দেই, তাহলে আমাদের আল্লাহু আকবারের ধ্বনি শুনে বাতিল ফিরকা মুনাফিকদের কলিজা একবারে সারকার হয়ে যাইতে। কথা বলেন ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম।
يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দে দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সাহায্য প্রার্থনা করো আমি আল্লাহর কাছে সালাতের মাধ্যমে। জোরে বলি সুবহানাল্লাহ। তোমরা আমি আল্লাহর কাছে শুধু সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবে তা নয়, ধৈর্য সহকারে সালাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো। আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষ, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ধৈর্যশীলদের সাথে আমার আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ রয়েছি। আমরা সদা সর্বদা সাহায্য প্রার্থনা করব আল্লাহর কাছে নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বুক মুবারকের মধ্যে অনেকগুলা তীরগুলা জমে গেল, তারপরেও কিন্তু আল্লাহর সালাত কিন্তু তিনি বাদ দেয় নাই। সালাত আদায় করিয়া প্রমাণ করে দিলেন, ও আমার নার উম্মতেরা, আমরার কাছে আমাদের যত বড় বিপদ আসুক না কেন, কিন্তু কোন অবস্থায় আল্লাহর সালাত নামাজ বাদ দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিসিম মুবারকের মধ্যে, শরীর মুবারকের মধ্যে অনেকগুলা তীর, 70 থেকে মাতান্তর 72টা তীরের আঘাত, বল্লমের আঘাত ওনার শরীর মুবারকের মধ্যে, তারপরও কিন্তু তিনি নামাজ ছাড়েন নাই। আর আমরা তো কোনো অসুবিধাও নাই, কোনো মুসিবতও না, আমরা কিন্তু ইচ্ছাকৃতভাবে নামাজ আমরা ছেড়ে দিই। বাবারে না, নামাজ ছাড় দেওয়া যাবে না। কাল কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা যত হিসাব নিবে, সমস্ত হিসাবের আগে আপনি আমার নামাজের হিসাব দেওয়া লাগবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা প্রমাণ করে দিলেন, যত মুসিবতই আসুক না কেন নামাজ কোনো অবস্থায় বাদ দেওয়া যাবে না। নবীদের আওলাদ, নবীরা বায়াতরা, নবীদের সদস্যরা যখন অস্তে অস্তে যখন শহীদ হইতে লাগলো, আল্লাহর রাস্তায় শহীদ হইতে লাগলো, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তারা কিন্তু মরে নাই, তারা কিন্তু জিন্দা। এমনকি তারা কবরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে জান্নাত রিজিক প্রাপ্ত। জোরে বলি সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে যখন নবীদের আহলে বায়াতদেরকে যখন শহীদ করতে লাগলো, এজিদের দলেরা, বেঈমানের দলেরা, মুনাফিকের দলেরা কুফা নগরী থেকে তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠাইল। চিঠি পাঠাইতে পাঠাইতে অনেকগুলা চিঠি পাঠাইল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা নগরীতে যাওয়ার জন্য। কিছু মুরব্বী লোকরা আছে, ওই মুরব্বী লোকরা ডাক দিয়া বলে, হুসাইন, ওগো আমরা হুসাইন, আমরার মাথার তাজ, আপনি কুফা নগরীতে আপনি যাবেন না, কিন্তু এই কুফা নগরীর যে সিটিগুলো আছে, এই সিটির মধ্যে যে বাসাগুলা লাগছে, বাসাগুলা কিন্তু দেখতে সুন্দর, কিন্তু এই কুফা নগরীর মুনাফিকদের তাদের অন্তর কিন্তু সুন্দর না। কথা বলেন ঠিক কিনা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলেন, ও আমার মুরব্বীরা, এখন কি করা যায়? মুরব্বীরা তারা একটা সিদ্ধান্ত নিলেন। মুরব্বীরা ডাক দিয়া বলে, হুসাইন
তোমাকে এখন কুফা নগরীর মধ্যে যেতে আমরা দিব না, তোমার পক্ষ থেকে একজন লোক কুফার মধ্যে আমরা পাঠিয়ে দেই, যাইয়া দেখো কুফার অবস্থা কি। সিটির মধ্যে লেখছে এজিদের দল, সিটির মধ্যে লেখছে হুসাইন, ও হুসাইন তুমি আমাদের কুফা নগরীর মধ্যে তুমি চলে আসো। কুফা নগরীর মধ্যে চলে আসলে পরে আমরা শত শত লোক আমরা তোমার হাতে বায়াত গ্রহণ করব। জোরে বলি সুবহানাল্লাহ। এই কুফা নগরীরা চিঠি লেখা বলতে হুসাইন তুমি কুফা নগরীর মধ্যে আসো, আমরা শত শত লোক আমরা বায়াত গ্রহণ করব। মিষ্টি সুরে কিন্তু লেখছে। মুরব্বীরা বলে না, এদের সিটির ধরন ভালো হতে পারে কিন্তু এদের অন্তর কিন্তু ভালো না, না এখন তুমি যাওয়া যাবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে একটা লোক কুফা নগরীর মধ্যে পাঠাইয়া দিলেন, ওনার নাম হচ্ছে ইমাম মুসলিম। ইমাম মুসলিমকে ডাক দিয়া বলে, ইমাম মুসলিম যাও যাও তুমি কুফা নগরীর মধ্যে যাও। কুফা নগরীর মধ্যে যাওয়ার পরে কুফা নগরীর অবস্থা কেমন তুমি আমাদেরকে জানাইবা, যদি কোনো ভালো খবর হয় তুমি চিঠি লিখবা, আমি চলে যাব। আর যদি কুফা নগরীর অবস্থা যদি ভালো না হয় তাও তুমি চিঠি লিখবা, এই চিঠিটা দেখার পরে আমি সিদ্ধান্ত নিব। ইমাম মুসলিম যখন কুফা নগরীর মধ্যে যখন চলে গেল, কুফা নগরীর মধ্যে যাওয়ার পরপরই ইমাম মুসলিমের দুইটা সন্তান ছিল মোহাম্মদ ও ইব্রাহিম। ওই দুইটা সন্তান ডাক দিয়ে বলে, বাবা তুমি কুফা নগরীর মধ্যে যাইবা কিন্তু একা তুমি যাইতে পারো না, ও বাবা আমরাও তোমার সঙ্গে যাইব। তারা তিনজনের কাফেলা বানাইয়া কুফা নগরীর মধ্যে তারা যখন রওনা দিয়ে দিল, কুফা নগরীর মধ্যে যাওয়ার পরে দুইটা গভর্নর ছিল, বিরাট বড় বড় লোক, দুইটা নাফরমান বেঈমান দুইটা গভর্নর ছিল। একটা গভর্নরে ইমাম মুসলিম বিনরে সম্মানের সহিত ইজ্জতের সহিত কুফা নগরীর মধ্যে প্রবেশ করাইল। প্রবেশ করানোর পরে ওই গভর্নর ডাক দিয়া বলে, ইমাম মুসলিম তুমি হুসাইনের পক্ষ থেকে তুমি এসেছো, যাও 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 মসজিদের দায়িত্ব তোমাকে আমরা দিয়ে দিলাম, যাও যাও মসজিদের মধ্যে যাই তুমি কে নামাজ পড়াও, মসজিদের মধ্যে ইমামতি তুমি করো। প্রথম অবস্থায় যেইভাবে ইমাম মুসলিম যেইভাবে মেহমান আপ্যায়ন করলো, আদর যত্ন করলো, ইমাম মুসলিম বুঝতে পারলো কুফা নগরের অবস্থা তো আসলেই ভালো। ইন টাইমে যখন মসজিদের মধ্যে যাই যখন ইমামতি করলো, মসজিদ একটার কানায় কানায় মুসল্লিরা ভরে গেছে। এই ইমাম মুসলিম যা বলে ওই মুসল্লিরা কিন্তু তাই শুনে। কিন্তু মনে রাখলেন মুনাফিকরা কিন্তু গোল আলুর মতো, বাহিরে ফিতরাত কিন্তু তাদের অন্তরের মধ্যে মুনাফিকি ভরা। তারা অন্তর দিয়ে কোনোদিন বালা কথা বলে না, বাহির দিয়া বালা কথা বলে, মানুষকে বুঝাইতে চায় সে আসলে বালা, কিন্তু না না সে বালা না। প্রথম অবস্থায় ইমাম মুসলিমের কাছে শত শত হাজার হাজার লোক উনার পিছনে নামাজ পড়েছে। সুবহানাল্লাহ। ইমাম মুসলিম মনে মনে ভাবতে লাগলো, আহারে কুফাবাসীর মানুষ কত ভালো দেখা যাইতেছে, তারা আমার পিছনে শত শত হাজার হাজার মানুষ আমার পিছনে তারা নামাজ পড়েছে। এমনকি শুধু তাই নয়, এমনকি ইমাম মুসলিমের কাছে হাজার হাজার লোক বায়াত গ্রহণ করেছে। আল্লাহু আকবার। ইমাম মুসলিমের মনটা ফ্রেশ হয়ে গেছে। ইমাম মুসলিম মনে মনে ভাবতেছে, আহারে তারা তো আমার হাতের মধ্যে বায়াত গ্রহণ করেছে, মনে হয় তারা আর শত্রুতামি করবে না আমাদের সঙ্গে, মনে হয় তারা আর কোনো জিদ করবে না, মুনাফিকি করবে না। এখন তো একটা চিঠি লেখা যায়। ইমাম মুসলিম একটা চিঠি লিখলেন, চিঠির মধ্যে লিখলেন, ও হুসাইন কুফা নগরের অবস্থা বড় ভালো, কুফা নগরের অবস্থা বড় চমৎকার। ও হুসাইন আমি মুসলিম ইমাম মুসলিম পাওয়ার পরে হাজার হাজার লোক আমার হাতের মধ্যে বায়াত গ্রহণ করেছে। ও হুসাইন তুমি যদি কুফা নগরের মধ্যে আসো হুসাইন, তোমার কাছে হাজার হাজার লক্ষ লক্ষ লোক বায়াত গ্রহণ করবে, তুমি হুসাইনের অপেক্ষায় তারা কিন্তু বসে আছে। জোরে বলি আল্লাহু আকবার।
ইমাম মুসলিম কিন্তু তার অন্তরের খবরটা কিন্তু জানে না, তার অন্তরের মধ্যে যে মুনাফিক কি গুরফা কাইতাছে। ইমাম মুসলিম চিঠি লিখলে, চিঠি লেখার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা পাওয়ার পরে ওনার সমস্ত কাফেলা লইয়া কুফা নগরীর মধ্যে রওনা দিয়ে দিলেন। ইন টাইমে যেই মাত্র ইমাম মুসলিম চিঠিটা পাঠাইলেন ইমাম হুসাইনের কাছে, ইন টাইমে ওই কুফা নগরের দ্বিতীয় গভর্নর, আরেকটা গভর্নর ইবনে জিয়াদ মারাউন্না, ও কাফের দল ইবনে জিয়াদ, তার অন্তরের মধ্যে সর্ব অবস্থায় মুনাফিকি ভরা। ওই ইবনে জিয়াদ ডাক দিয়া বলে, এ কুফাবাসীরা রে, শুনতে পারলাম হুসাইনের আওলাদ নাকি কুফার মধ্যে চলে এসেছে, এমন কি জানতে পারলাম হুসাইনের আওলাদের কাছে নাকি তোমরা বায়াত গ্রহণ করেছ। আমি ইবনে জিয়াদ ঘোষণা দিলাম, যারা ইমাম মুসলিমের হাতের মধ্যে বায়াত গ্রহণ করেছ, আজকে রাতের মধ্যে সবগুলা ওই তার বায়াত গুলা প্রত্যাখ্যান করবা, আর না হয় এক একটা করে তোমাদের গর্দান আমি ইবনে জিয়াদ নিয়ে নিব। জোরে বলে আউযুবিল্লাহ। কত বড় খারাপ ছিল ইবনে জিয়াদ। ইবনে জিয়াদ বলে, তোমরা বায়াত আজকে রাত্রের মধ্যেই তোমরা প্রত্যাখ্যান করবা। ইমাম মুসলিম বড় খুশি হয়ে গেছিল যে তারা সবাই আমার হাতের মধ্যে বায়াত গ্রহণ করেছে। মাগরিবের অর্থ মুসল্লি প্রথম দিন কিন্তু সারা মসজিদ কানায় কানায় ভরা ছিল। পরের দিন মাগরিবের টাইমে দেখা যাইতেছে মসজিদের মধ্যে অর্ধেক মুসল্লি নাই, অর্ধেক কমে গিয়েছে। আবার এশার তাকাইয়া দেখতেছে 2-4 জন মুসল্লি, আর কোন মুসল্লি নাই। ইমাম মুসলিম আর বুঝতে বাকি নাই, তারা আমার সাথে বেঈমানি করেছে, আমার সাথে গাদ্দারি করেছে, আমার সাথে তারা মুনাফিকি করেছে। এটা কিভাবে সম্ভব? তারা মনে হয় আমাদের সাথে বেঈমানি করেছে যুদ্ধ খেলার জন্য। ইমাম মুসলিম মনে মনে যখন এইটা ভাবলেন, আবার ইমাম মুসলিম মনে মনে সিদ্ধান্ত নিলেন, না না না, আমি ইমাম হুসাইনের কাছে চিঠি পাঠাইছি কুফা নগরীর মধ্যে আসার জন্য। এখন আবার আমি চিঠি লিখতে হবে হুসাইন। আগে বলেছিলাম কুফা নগরের অবস্থা ভালো, এখন দেখতেছি কুফা নগরের অবস্থা বড় ভালো না রে হুসাইন, তুমি আর কুফা নগরের মধ্যে তুমি চলে আইবে না। এটা মনে মনে সিদ্ধান্ত নিলেন যে পরের দিন সকালবেলা খবরটা হুসাইনের কাছে পাঠাইবেন। রাত্রের বেলা ওই ইবনে জিয়াদ তার সৈনিকরা তার কাফেরদেরকে, 2টা কাফেরের সৈনিক ওই ইমাম মুসলিমের দরজার সামনের মধ্যে, ওনার বাসার মধ্যে দরজার সামনের মধ্যে দাঁড় করাইয়া দিলেন। সকালবেলায় যখন ইমাম মুসলিম দরজাটা করলেন, দরজা খুলে দেখতেছে 2টা কাফের লোক দাঁড়াইয়া রয়েছে, ইয়াজিদের লোক, মুনাফিকের লোক দাঁড়াইয়া রয়েছে। ওই ইমাম মুসলিম ডাক দিয়া বলে, কে গো কে, তোমার পরিচয় কি? তুমি কেন এইভাবে হাতের মধ্যে রান্দা লইয়া তলোয়ার লইয়া তুমি দাঁড়াইয়া আছো? তোমার পরিচয়টা দাও। ওই ইয়াজিদের লোক ডাক দিয়া বলো, গো ইমাম মুসলিম, গতকালকে তোমাকে আমরা আদর করেছি, আপ্যায়ন করেছি, মেহমানদারি করেছি, তোমার হাতে বায়াত গ্রহণ করেছি, শুধু হুসাইনকে কুফা নগরের মধ্যে আনার জন্য তোমাকে আমরা আপ্যায়ন করেছি। ও ইমাম মুসলিম, আজকে তোমার গর্দান নেওয়ার জন্য ইবনে জিয়াদ আমাদেরকে হুকুম করেছে, তোমার গর্দানটা নিয়ে নিব। ইমাম মুসলিম ডাক দিয়ে বলে, ইয়াজিদের দল, তোরা আমার গর্দানটা নিয়ে নে, আমার কোনো দুঃখ নাই, কোনো আফসোস নাই, কিন্তু আমাকে একটু সময় দে। আমি ইমাম হুসাইনের কাছে একটা চিঠি পাঠাইয়া দে, যেন হুসাইন এই কুফা নগরীর মধ্যে যেন না আসে। আমি যদি চলে যাই আমার কোনো দুঃখ নাই, কিন্তু নবীজির আহলে বায়াত না, নবীজির সদস্যরা তারা শহীদ হইবে, এটা আমি চাই না, আমি বরদাস্ত করতে পারবো না। এই মুনাফিকের দল ডাক দিয়া বলো, ইমাম মুসলিম, না না না, তোমাকে আর সময় দেওয়া যাবে না, আর সুযোগ দেওয়া যাবে না। একটা বেঈমান আইসা ইমাম মুসলিমের গর্দানের মধ্যে একটা খুব মেরে দিয়েছে। খুব দেওয়ার সাথে সাথে গর্দানটা একবার আলাদা হয়ে গেছে, বটিটা পড়ে গেছে। ইমাম মুসলিমের 2টা সন্তান ঘুম থেকে উঠে দেখে বাবার লাশ বাসার সামনে পড়ে
আছে, মাথাটা আলাদা হয়ে আছে। দুইটা সন্তান ডাক দিয়া বলে, বাবা গো, ও বাবা, কুফা নগরীর খবর নেওয়ার জন্য আইসা তুমি তোমার জীবনটা দিয়ে দিলে ও বাবা। ও বাবা, আমরা তো ছোট্ট বাচ্চা, এখন আমরা কোথায় যাব? আমরা মক্কা, আমরা মদিনার মধ্যে আমরা কিভাবে যাব? মদিনার পক্ষে আমরা জানি না, আমরা ছোট বাচ্চারা কিভাবে যাব? মোহাম্মদ ইব্রাহিম এক ভাই আরেক ভাইকে নায়িকা বলে, ভাই রে ভাই, আমার বাবা শহীদ হয়েছে, কোনো দুঃখ নাই। আমার বাবা যে চিঠি লিখছিল হুসাইন কুফা নগরীর মধ্যে আসার জন্য, এখন যদি হুসাইন কুফা নগরের মধ্যে চলে আসে, হুসাইনকেও তারা বাঁচতে দিব না রে ভাই। এ ভাই চল, আমরা মদিনার দিকে আমরা দৌড়াইয়া চলে যাই। এইভাবে দুইটা ভাই যখন মদিনার রাস্তা দিয়ে দৌড়াইতে লাগলো, দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ করে মদিনার রাস্তা তারা ভুলে গিয়েছে, মদিনার রাস্তা তারা খুঁজে পাইতেছে না। ছোট ভাই ডাক দিয়া বলে, বড় ভাইকে, ভাই ও ভাই, দৌড়াইতে আমি বড় ক্লান্ত, আমার বড় পানি তৃষ্ণার্ত লাগছে রে ভাই, আমাকে এক ফোঁটা পানি দে, আমি না পানি না খেলে আমি আর সামনের দিকে হেঁটে যাইতে পারবো না রে ভাই। বড় ভাই ডাক দিয়া বলে, ছোট ভাই চল চল, সামনে একটা কূপ দেখা যায়, ওই কূপের মধ্যে পানির কোনো ব্যবস্থা হয় কি না। বড় ভাই আর ছোট ভাই যখন কূপের মধ্যে চলে গেলেন, যাওয়ার ফিরে দেখতেছে এই কূপের মধ্যে একজন মহিলা পানি উঠাই দিছে কূপ থেকে। ওই ছোট বাচ্চা ছোট ভাই বড় ভাইকে নিয়ে একটা কূপের কোনা দিয়ে তারা লুকাইয়া রয়ে গেল, কারণ ওই মহিলা যদি জানতে পারে তাদের বাঁচতে দিব না, কারণ তারা দুনো ভাই অন্তরের মধ্যে তারা বয়, কারণ তার বাবাকে তারা হারাইয়া পেরেছে। হঠাৎ শুনিয়ে ওই মহিলা যখন কূপের মধ্যে কলসি দিয়ে পানি বুড়াইতে গেল, হঠাৎ শুনি তাকাইয়া দেখতেছে ওই কূপের পাড়ের মধ্যে দুইটা পূর্ণিমার চাঁদের মতো দুইটা সন্তান দাঁড়াইয়া রয়েছে। ওই মহিলা ডাক দিয়া বলে, বাবা রে বাবা, ও বাবা তোমরা কারা? তোমরা পূর্ণিমার মতো দুইজনের চেহারা দেখা যায় রে বাবা, তোমরার বাড়ি কই? তোমার চেহারার সাথে তো কুফা নগরীর কোন মানুষের সাথে মিল খায় না, তোমাদের বাড়িটা কোথায়? ওই দুইটা সন্তান মোহাম্মদ ইব্রাহিম ডাক দিয়া বলে, মা গো মা, আমাদের বাড়ি কুফা নগরীর মধ্যে নাই গো মা, আমাদের বাড়ি হয়েছে মক্কা মদিনা শরীফের মধ্যে, আমরা মদিনার মেহমান। ওই ওখানে ডাক দিয়ে, বাবা রে তোমরা এখানের মধ্যে কেন এসেছো? ওরা ডাক দিয়া বলে, আমরা এসেছিলাম আমার বাবাকে নিয়ে, কিন্তু আমার বাবাকে এজিদের দলেরা বাঁচতে দেয় নাই, আমার বাবা মুসলিম, ইমাম মুসলিমকে তারা কতল করে ফেলেছে। ওগো মা, আমাদের পানি বড় তৃষ্ণার্ত লাগছে, আমাদেরকে এক ফোঁটা পানি দাও, পানিটা খাওয়ার পরে আমাদেরকে মদিনার রাস্তাটা দেখাইয়া দাও, আমরা মদিনা শরীফের মধ্যে চলে যাইব। হুসাইনের কাছে খবর পৌঁছাইতে হবে, হুসাইন যেন কুফা নগরের মধ্যে যেন না আসে। ওই মহিলাটা খেয়ে বলে, ও বাবা এখন তো সন্ধ্যা হয়ে গেছে বাবা, তোমরা এখন মদিনার মধ্যে যাইতে পারবে না, আজকের রাত্রটা তোমরা আমার বাসায় থাকো, পরের দিন সকালবেলায় তোমাদেরকে মদিনার রাস্তা আমি দেখাইয়া দিব। ওই ছোট বাচ্চা ডাক দিয়া বলে, মা বাবা আমরা তো কুফা নগরের মধ্যে থাকবো, আমরা বড় ভয় হয় গো, কারণ আমার বাবাকে এজিদের দলেরা বাঁচতে দেয় না এই গমা। ওই মহিলা ডাক দিয়া বলে, বাবা তোমাদের কোনো ভয় নাই, কোনো ভয় নাই, আমি তোমাদেরকে হেফাজত রাখবো। ওই ছোট ভাই আর বড় ভাই খেয়ে ওই মহিলা নিয়ে গেল, যেই বাসার মধ্যে কাজ করে ওই মহিলার বাসার মধ্যে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তাদেরকে গোসল করাইলেন, খাওয়া দাওয়া করাইলেন, সুন্দরভাবে রাত্রেবেলা বিশ্রামের আরামের জায়গা করে দিলেন, ঘুমের ঘরে ঘুমের জন্য বিছানা করে দিলেন। ওই দুইটা সন্তান ঘুমাইল। সারাদিন ওই ছোট বাচ্চারা দৌড়াইতে দৌড়াইতে পায়ের মধ্যে টুসা উঠে গেছে, পাওটা কষে গেছে, পাওয়ার মধ্যে ধুলা ভালো লাগে, পাওটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। ছোট ভাই আর বড় ভাইরা খেয়ে বেলা ঘুমাইছে, পাওয়ের যন্ত্রণার পাওয়ার বেদনায়। ছোট ভাই ডাক দিয়ে বলে, উফ উফ শব্দটা ঘুমের মধ্যে ছোট ভাই বলতেছে। ইন্দিমিন খাইমে বড় ভাই ছোট ভাইয়ের মুখের মধ্যে চেপে রেখেছে যেন কোন আওয়াজ যেন না হয়, কারণ তার অন্তরের মধ্যে তার ভয়, যদি এজিদের দল খবর পায় তাদের কিন্তু কতল করে ফেলবো। ইন্দিমিন খাইমে ওই যে মহিলা ঘরের মধ্যে আশ্রয় দিয়েছিল, ওই মহিলার স্বামী ঘরের মধ্যে চলে এসেছে, বাসার মধ্যে রাত্রের বেলায় চলে এসেছে। আইখে ডাক দিয়া বলো, স্ত্রী জীবন বড় ইয়াজিদের কাম করলাম, কোনো অফার পাইলাম না, আজকে এমন বড় একটা অফার পেয়েছি, তাড়াতাড়ি তুই আমাকে খাবার দে, আমি খাবারটাকে এনে খাবারটা খাইয়া রাত্রের বেলা ঘুমিয়ে যাব, আমাকে সকাল সকাল তুমি জাগাইয়া দিবে, সকাল বেলায় আবার চলে যাইব। ওই স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো তুমি কি এমন অফার পাইছো গো স্বামী? ওই যুবকটা ডাক দিয়া বলে, স্ত্রী রে ইয়াজিদ ঘোষণা দিয়েছে মদিনা শরীফ থেকে রাখি
তিনজনের কাফেলা কুফা নগরীর মধ্যে চলে এসেছে। একজনকে কতল করে ফেলেছে, ওনার ছোট্ট দুইটা বাচ্চা সন্তান রয়েছে। ওই দুইটা সন্তানদের জীবিত অথবা মৃত্যু যদি আমরা ধরিয়ে দিতে পারি, তাহলে ইয়াজিদ আমাদেরকে মোটা অঙ্কের ডলার দিবে অথবা আমাদেরকে উপহার স্বর্ণ মুদ্রা দিবে। ওই লোকটা ডাক দিয়া বলে, স্ত্রীরে তুই আমাকে তাড়াতাড়ি খাবার দে। এই কথা শোনা মাত্রই তার স্ত্রীর অন্তরের মধ্যে, কলিজার মধ্যে একটা ছাদ করে উঠেছে, কলিজাটা কেঁপে উঠেছে। আহারে, মনে হয় দুই সন্তানকে আমার স্বামী মনে হয় খুঁজতেছে। ওই মহিলার স্বামীর নাম হয়েছে ইয়াজিদ, তার নাম হয়েছে হারেস। ওই ইয়াজিদ হারেস ডাক খেয়ে বলে, স্ত্রী রে আমাকে তাড়াতাড়ি তুই খাবার দে। খাবার দাবার হয়ে গেল। রাত্রের বেলা সে যখন ঘুমিয়ে গেল, ঘুমের ঘরে চলে গেল। রাত্রের বেলা গভীর রজনীতে ওই ছোট বাচ্চা যখন একটা খাউনি মারলো, খাউনি দেওয়ার সাথে সাথে ওই হারেস ঘুম থেকে ফালমানি দাঁড়াইয়া গেল। স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী রে এত গভীর রজনীতে আমার ঘরের মধ্যে ছোট বাচ্চার আওয়াজ, ছোট বাচ্চার শব্দ কোথায় থেকে আসলো? ওই স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো আমাদের ঘরে অন্য ঘরের মধ্যে আওয়াজ হয়েছে গো স্বামী। হারেস ডাক দিয়ে বলে, রে স্ত্রী আমাকে তুই আর কত মিথ্যা কথা বললো, মিথ্যা কথা বলিস না। আমি মানুষ খুন করতে করতে আমার কিন্তু অভ্যাস হয়ে গেছে, আমার একটা ধারণা হয়ে গেছে, মানুষ খুঁজতে খুঁজতে আমার একটা ধারণা হয়ে গেছে, নিশ্চয়ই আমার ঘরের মধ্যে কোনো ছোট বাচ্চারা আছে। ওই ওনার স্ত্রী ওনার স্বামীকে ধরলেন, রাখতে পারলেন না। ওনার স্ত্রীকে একটা দমক মারিয়া ওই হারেস দৌড়িয়ে চলে গেলে ঘরের বারিন্দার মধ্যে গায়া দেখিছে দুইটা পূর্ণিমার ছাদের মতো সন্তান ঘুমিয়ে আছে রে, এক ভাই আর এক ভাই রে, এইভাবে আদর করে করে তারা ঘুমাইতেছে। ইন দি মিন টাইম মিনিস্টার হারেস ওই দুইটা বাচ্চার মাথার মধ্যে চুলের বুটার মধ্যে দুইটা বাচ্চাকে যখন বের করে আনলেন, ওনার স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো ও স্বামী তোমার হাতে ধরে পায়ে ধরি গো স্বামী, তোমার যা ইচ্ছা তা আমাকে করো, তোমার যা ইচ্ছা নির্যাতন করো আমাকে করো, কিন্তু এই দুইটা বাচ্চাকে তুমি কোনো নির্যাতন করিও না গো স্বামী। এই দুইটা বাচ্চারা দেখে আমার বড় মায়া লেগে গেছে গো স্বামী, তাদের তুমি কষ্ট দিও না। নিশ্চয়ই এদের অন্তরের মধ্যে তো কোনো দয়া নাই, কেউ মায়া নাই। তার স্ত্রীকে ধাক্কা মাইয়া দূরে ফেলে দিল, ফেলে খিয়া ওই দুইটা সন্তানের গলার মধ্যে ছুরি চালাইয়া দিছে রে। ওই দুইটা সন্তান ডাক দিয়ে বলে, আরে আমার বাবার গতকাল খুঁজেদের দলেরা কতল করে ফেলেছে, আমরা দুইটা সন্তান, আমরা বাবা নাই, আমরা আমরা তুই মারিস না, সবাই দিস না রে। ওই এজিদের অন্তরের মধ্যে ক্ষীণ মায়া নাই, কোনো দয়া নাই। হারেস ডাক দিয়ে বলে, তোমরা যতই বাহানা করো আমি কিন্তু তোমাদেরকে ঠিকই কতল করব, কারণ এজিদ আমাদেরকে অপার দিয়েছে বিশাল বড় স্বর্ণ মুদ্রা, অত্যন্ত বিশাল বড় স্বর্ণ মুদ্রা আমাকে উপহার দিবে, যার কারণে তোমাদেরকে আমি ছেড়ে দিতে পারি না। ওই ছোট বাচ্চা মোহাম্মদ ইব্রাহিম ডাক দিয়ে বলে, আরে তুমি আমাদেরকে শহীদ করবে? হ্যাঁ ঠিক আছে, আমরা শহীদ হয়ে যাবো, সমস্যা নাই। আমার বাবা যে রাস্তায় চলে গেছে আমরা ওই রাস্তায় চলে যাব। আরে হারেস তুই আমাকে একটু সময় দে, আমি মদিনা শরীফের মধ্যে যাব। মদিনা শরীফের মধ্যে যাইয়া উসাই কি বলবো, উসাই কুফা নগরীতে তুমি আইসো না, কুফা নগরীর অবস্থা বড় ভালো না, আমরা শুনো এই কথা বইলা আবার দৌড়াইয়া চলে আসবো। এজিদ ডাক দিয়া বললেন, ওই হারেস ডাক দিয়া বললেন, হারেস ডাক দিয়া বলে, সন্তান তোরা মদিনা শরীফ থেকে আবার কুফায় আসবে, এটার কি গ্যারান্টি আছে? ওই ছোট্ট দুইটা বাচ্চা মোহাম্মদ ও ইব্রাহিম ডাক দিয়া বলে, হারেস রে মদিনার মানুষেরা কথা দিলে তারা কথার বরকিলাপ করে না, জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। নিশ্চয় হারেস উনার ক্ষীণ কথাই মানলেন না, উনার কোনো বাধাই উনি মানলেন না। উনার দুইটা সন্তানকে, ওই ইমাম মুসলিমের দুইটা সন্তানকে জব করে ফেললেন, জব করিয়ে দুই ক্ষমতা নিয়ে এজিদের দরবারের মধ্যে চলে গেলেন। ইন দি মিন টাইমে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার সব কাফেলা নিয়ে উনি কুফা নগরীর দিকে চলে আসতেছে। ওই যে ইমাম মুসলিম চিঠি পাঠাইছেন, ভাই হুসাইন কুফা নগরের অবস্থা বড় ভালো, তুমি কুফায় চলে
এসো। হুসাইন ওনার সমস্ত কাফেলা নিয়ে উনি কুফা নগরীর মধ্যে চলে আসলেন। আস্তে আস্তে যখন কুফা নগরীর মধ্যে চলে আসলেন, আসার পরে ওই ইবনে জিয়াদের লোকরা ডাক দিয়া কুফাবাসীরা, রে তোরা কোথায়, সবাই চলে আয়। ইমাম হুসাইন তার সমস্ত পরিবার নিয়ে কুফার মধ্যে চলে এসেছে। আর তাদেরকে রক্ষা দেওয়া যাবে না, আর তাদেরকে বাঁচানো যাবে না, তাদেরকে এখনই আমরা ঘেরাও করতে হবে। ইন্দিন খাইমে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত শাহর বানু রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরত শাহর বানু রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী গো, ও স্বামী, আমি গত রাতের বেলা আমি একটা স্বপ্ন দেখেছি গো স্বামী। ওনার স্বামী ডাক দিয়ে বলে, তুমি কি এমন স্বপ্ন দেখেছ? ও শাহর বানু ডাক দিয়ে বলে, স্বামী গো, আমি দেখেছি কারবালার প্রান্তরের মধ্যে একজন মহিলা আওলা কেশে, মাথার চুলগুলা এলোমেলো, আওলা কেশে একজন কারবালার প্রান্তরের মধ্যে ওনার আওলা কেশে ওনার চুল দিয়ে কারবালার ময়দানটা ঝাড়ু দিতেছে। আমি জিজ্ঞাসা করলাম, মা, ও মা, তুমি কে গো মা, তোমার পরিচয়টা কি? তুমি কেন এইভাবে কারবালার ময়দানটা তুমি ঝাড়ু দিতেছো গো মা? ওই মহিলা আমাকে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে, আমাকে ডাক দিয়ে বললো, শাহর বানু রে, ও শাহর বানু, তুমি আমাকে চিনতে পারো না, আমি আর কেউ না, আমি হইলাম ইমাম হুসাইন এবং হাসানের জনম দুঃখিনী মা। সুরে বলে সুবহানাল্লাহ। শাহর বানু ডাক দিয়ে বলে, ও মা, তুমি এখানে কেন আসছো গো মা? কারবালার ময়দান কেন তোমার চুল দিয়ে ঝাড়ু দিতেছো গো মা? এই কারবালার ময়দানটা কেন তুমি পরিষ্কার করতেছো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে আর বলতেছে, ও শাহর বানু, কারবালার ময়দান কেন ঝাড়ু দিতেছি তুমি জানো নি? এই কারবালার ময়দানে যে ধুলা বালি গুলা আছে, ইটের কংক্রিট গুলা আছে, এগুলো আমি সরাইয়ে দিতেছি, জায়গাটা আমি পরিষ্কার করতেছি। কেন জানো কি? ওই জায়গার মধ্যে আমার কলিজার টুকরা এবার হুসাইনকে এজিদের দলেরা জবাই করে ফেলবো রে শাহর বানু। আমি আর আমার কবরের মধ্যে থাকতে পারি নাই, আমি তো চলে এসেছি কারবালার ময়দান ঝাড়ু দেওয়ার জন্য। যেই হুসাইনে কষ্ট পাইলে আমার বাবা নবীজি কষ্ট পাইতে, যে হুসাইনে কষ্ট পাইলে আমার আল্লাহ কষ্ট পাইতে, আজকে আমার ওই হুসাইনে কারবালার প্রান্তরের মধ্যে ইয়াজিদরা জবাই করবে। আমার হুসাইনে কষ্ট পাইলে আমি মা বাবা এটা সইতে পারবো না, যার কারণে আমি এই কারবালার ময়দানটা আমি ঝাড়ু দিতেছি রে শাহর বানু। ওই শাহর বানুটা খেয়ে বলেছে, আমি গো, আমি এই দৃশ্যগুলো রাত্রের বেলায় আমি দেখেছি। হুসাইন ডাক দিয়ে বলে, শাহর বানু রে, তুমি যা দেখেছো তুমি ঠিক নাই, সত্য দেখেছো। আমার মা স্বপ্নের যুগে আইসা তোমাকে দেখাইয়া প্রমাণ করে দিয়েছে, আমি অবশ্যই এই কারবালার ময়দান আমি শহীদ হব। আমার নানা তো বলে গিয়েছে, হুসাইন, কিছু মুনাফিকের দলেরা ক্ষমতার লোভে, স্বার্থের লোভে আমার নাতি হুসাইনকে কারবালার প্রান্তরের মধ্যে জবাই করে দিবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার ময়দানে যখন তাবু গাড়লের সাথে সাথে এজিদের দলের সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ শুরু করতে লাগলেন। যুদ্ধ করতে করতে কসু কাটার মতো কাফেরদেরকে শহীদ করে ফেললেন। হঠাৎ করে একটা বিয়াদব চলে আসলো, আইসা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক বরাবর একটা তীর মেরে দিয়েছে। এই তীরটার ভিতরে ঢোকার পর বিষাক্ত একটা তীর। হুসাইন, নানা গো কই একটা দাঁত মারছে রে, এখানে দুইটা নয়, 70-72টা তীরের আঘাত হুসাইনের গায়ে। তারপরে হুসাইন যুদ্ধ করেছে। হুসাইন বলে, জিদের দল রে, আমাকে আর কত তীর মারবে? আমার নানা না খেয়ে এই ফুরাত নদীর পানি হইতো না। আজকে নবীর আওলাদের জন্য ফুরাত নদীর পানি তোরা বন্ধ করে রাখছি। আরে জিদের দলরা, শুন, কাল কিয়ামতের ময়দানে আমার নানার সামনে তোরা কি জবাব দিবে রে এজিদের দলেরা? কারণ এমন কথা বললাম, এজিদের অন্তরের মধ্যে কোনো মায়া
দয়া নাই, কোনো দয়া নাই। একটা ইবলিস, একটা বেঈমান আইসা হুসাইনের বুকের মধ্যে বসে ফেলল। বসার পরে হুসাইন বলে, রে এজিদের দলেরা, আমার বুক নিয়ে তুই নাম বুকের মধ্যে থাকবে না, কারণ এই বুকের মধ্যে আমার নবীজি, আমার নানার সিনা মুবারক শত শত হাজার বার লেগেছে। আমার খিনা থেকে তুই লাম পিছন দিক দিয়ে উঠলো, ওই খিনা হুসাইনের গর্দান মুবারক, শির মুবারক আলাদা করে ফেললো। আলাদা করে দেখছে, আলাদা করে ফেলেছে। হুসাইন একটা নানা গো কইয়া চিৎকার মারছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি যখন কাবার সামনে যখন আমি হেলান দিয়ে বসে গেলাম, হঠাৎ করে আমার ঘুম ভাব চলে আসলো, আমার অঙ্গানি তন্দ্রানি চলে আসলো। আমি কাবার সামনে আমি ঘুমিয়ে গেলাম। হঠাৎ করে দেখতেছি একজন নুরানি পূর্ণিমার চাঁদের মতো একজন ব্যক্তি দৌড়াইতেছে। আমি দৌড়াইয়া ওনার কাছে গেলাম, যাই বললাম, কে গো, কে, তোমার পরিচয় কি, তুমি কেন এইভাবে দৌড়াইতেছো? তোমার দাড়ি মুবারকের মধ্যে রক্ত লাগাল দেখা যাইতেছে, তোমার শরীর মুবারকের মধ্যে দুলা বালু লাগাল, এটার কারণটা কি? মাথার চুল মুবারকের মধ্যে দুলা বালু লাগাল, এইভাবে দৌড়াইয়া কোথায় যাইতেছে? ইন্দুকে খেয়ে ওই পূর্ণিমা চাঁদের মধ্যে চেহারা ওই ব্যক্তি ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি আর খেও না, আমি হইলাম রাহমাতুল লিল আলামিন, দয়াল নবী। আব্বাস রে, যা মদিনা শরীফ, মক্কা মদিনা তুই খবর দে, আমার হুসাইন আর জমিনের মধ্যে নাই রে, আমার হুসাইনকে কারবালার মধ্যে শহীদ করে ফেলেছে। আব্বাস, আমার এই সমস্ত রক্ত গুলা লইয়া, আমার দাড়ির মধ্যে রক্ত, জুব্বার মধ্যে রক্ত, চুলের মুবারকের মধ্যে রক্ত, এই রক্ত গুলা লইয়া আমি আমার আল্লাহর দরবারের মধ্যে যাইতেছি। আব্বাস, যা মক্কা মদিনা খবর দে, যে মক্কা মদিনা খবর জানাই এদের হুসাইন আর এই জমিনের মধ্যে ভাই হুসাইনকে কারবালার প্রান্তের মধ্যে এজিদের দল, মুনাফিকের দল শহীদ করে ফেলেছে। যেইভাবে হুসাইনের মাথা মুবারকটা আলাদা করে ফেলল রে বাবা, আলাদা শোনার পরে এজিদের দলেরা হা হা করে চারটা মারতেছে, মশনারি করতেছে। একটা পল্লমের আগাথির মধ্যে পল্লমের মাথায় হুসাইনের শির মুবারকের মাথাটা ঢুকাইয়া এইভাবে নাচাইয়া যাইতেছে। যাইতে অনেক রাত হয়ে গেল। হঠাৎ করিয়া একটা খ্রিস্টান পাদ্রীর সঙ্গে দেখা হয়ে গেল, একটা গির্জার সামনে রয়ে গেল। ওই খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া বলে, কে গো, কে, তোমার পরিচয়টা কি? উনি ডাক দিয়া বলে, আমরা তামেস্কের থেকে আমরা শুনে এসেছি, তামেস্কের দিকে চলে যাব। বললো, তোমার হাতের মধ্যে এটা কার মাথা? ওই সিমর ডাক দিয়া বলে, এটা হইল একজন ব্যক্তির মাথা, আওলাদের রাসূলের মাথা। আওলাদের রাসূলের মাথা নিয়ে আমরা এজিদের দরবারের মধ্যে চলে যাইতেছি। ওই খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া বলল, ওরে সীমার, গভীর রাত হয়ে গেছে, ওই মাথা নিয়ে তুমি চলে যাইতে পারবে না। রাতের অন্ধকারে মানুষ তোমাকে আটক করে ফেলবে, তুমি দামেস্কের দিকে চলে যাইতে পারবে না। তুমি একটা কাজ করো, ওই মাথাটা নিয়ে তুমি আমার বাসার মধ্যে আজকে রাতটা তুমি অবস্থান করো, কাল সকাল বেলায় তুমি সিরিয়ার দিকে তুমি চলে যাইবা, আজকে আমার বাসায় তুমি অবস্থান করো। ওই সীমার মনে মনে ভাবলো,